জাতির চূড়ান্ত অবমাননা। আমাদের মণ্ডপের প্রবেশদ্বার সেই জং ধরা অন্ধ সমাজ ব্যবস্থার প্রতিটি লৌহ বর্ণ ভেদ করে আপনাদের নিয়ে যাবে মাতৃগর্ভের যার স্বপ্নগুলো ছিল সুন্দর এক জীবন। মাটি তার খাদ্যের উৎস, দেশ মাতা অর্থাৎ ভারত মাতা, গোমাতা অর্থাৎ কাকি ও বেদ মাতা অর্থাৎ গায়ত্রী মাতা। প্রত্যেক মাতায় তার নিজস্ব মানুষের অগ্নি গর্ভা এবং আমরা আশা রাখি যে আমাদের এই প্রচেষ্টা প্রতিটি নারী মা বেলার অনুচ্চারিত কাহিনী সবার কাছে উপস্থাপন করবে। নমস্কার। সার্বজৌরবনাথ, প্রতিমা শিল্পী ইন্দ্রনাথ পাল, আলোকসজ্জায় দীনেশ পোদ্দার। আমাদের মণ্ডপসজ্জায় মাতৃত্বের সম্পূর্ণ বিবর্তন ও পূর্ণাঙ্গ বিকাশ প্রতিফলিত হয়েছে। গর্ভধারণের থেকে সে যাত্রা শুরু হয় এবং অবসমান কাল ধরে জীব জগৎকে প্রসারিত হয়। গর্ভাধানে মাতৃগর্ভে প্রেমের সঞ্চার হয় এবং মা নিজের রক্ত মাংস মরণ চিন্তন সর্বস্ব দিয়ে সদস্য চিন্তন করে এই অসীম গর্ভসঞ্চারের পর এক নারী শারীরিক মানসিক নানা পরিবর্তন কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর পারিপার্শ্বিক পরিবেশটা বংশানুক্রমিকভাবে চেপে ধরে তার চোখ, পরিচিত করে তার ধ্যান ধারণা। সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতি তাকে স্পর্শ করে। তার মনে দাঁড়ায় লোভ, লালসা, মীমাংসা। সে তখন সৃষ্টির আনন্দ ভুলে মেতে ওঠে অংশলীলা। নষ্ট হয় শিল্প ও ভাস্কর্য, অবরুদ্ধ হয় রুচিশীলতা এবং চূড়ান্ত অবমাননা। আমাদের মণ্ডপের প্রচেষ্টা এই জনধারা অন্ধ সমাজ